হিমালয় কন্যা নেপালের নয়াভিরাম প্রাকৃতিক দৃশ্যের খ্যাতি যেমন ভুবনজোড়া, তেমনি ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবছরই প্রলয়ঙ্করী দুর্যোগ আঘাত হানে দেশটিতে। গেল বুধবার সকালে আকস্মিক পাহাড়ি ঢল বা হরপাবানে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে দক্ষিণ এশিয়ার এই পাহাড়ি ভূখণ্ডে। ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে প্রাণহানি আর নিখোঁজের সংখ্যা। বলা হচ্ছে স্মরণকালের ভয়াবহ মানবিক দুর্যোগের কবলে নেপাল, কিন্তু অতীত ঘাটলে দেখা যায় এটাই প্রথম নয়। বছরের পর বছর ধরে এমন দুর্যোগ বারবার ফিরে এসেছে নেপালে। গেল শতাব্দীর ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় ভূমিকম্পেই সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে নেপাল। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। 1934 সালে 7.6 থেকে 8.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল ও ভারতের বিহার রাজ্য। প্রাণহানি হয় 8,500 মানুষের। এরপর 1993 সালে কুলেখানি জলাধার ও পাহাড়ি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির পর প্রবল বন্যায় প্রাণ যায় হাজারেরও বেশি মানুষের। প্রলয়ঙ্করী ভূমিকম্পের শীর্ষে আছে 2015 সালের গোর্খা ভূমিকম্প। 8.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেন্দ্রস্থল গোর্খা জেলা সহ কাঠমান্ডুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু ঐতিহাসিক ঐতিহ্য ও নিদর্শন ধসে যাওয়ার পাশাপাশি মৃত্যু হয় প্রায় 9,000 মানুষের। সবশেষ 2024-25 সালে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে 250-র বেশি মানুষের মৃত্যু হয়। ধসে যায় ঘরবাড়ি, ব্রিজ ও অবকাঠামো। গবেষণায় দেখা গেছে গেল 15 বছরে বিভিন্ন দুর্যোগে নেপালে প্রাণহানি হয়েছে 16,500-এরও বেশি মানুষের। বিশ্লেষকরা বলছেন, নবীন ও ভঙ্গুর পাহাড়, টেকটনিক প্লেটের সক্রিয়তা, নদীর গতিপথ আটকে যাওয়া সহ আরও বেশ কিছু কারণে নেপাল এতটা দুর্যোগপ্রবণ। হিমালয় বিশ্বের অন্যতম নবীন পর্বতমালা। এর মাটি ও শিলা অত্যন্ত নরম এবং আলগা হওয়ায় সামান্য কারণেই এখানে ভূমিধস হয়। আর ভারত ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে এই এলাকা ভূতাত্ত্বিকভাবেও অত্যন্ত সংবেদনশীল। প্রায়ই ছোট বড় ভূমিকম্প পাহাড়ি ঢালকে দুর্বল করে দেয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।